অপরিকল্পিত নগরায়ন বছরান্তে অগ্নিকাণ্ডের শঙ্কা বাড়াচ্ছে। মানুষ ও নগর বাঁচাতে সবকিছুর হ্রাস টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক সময়ের তুলনায় শীতে আগুনের ঘটনা বাড়লেও দায়সারা তদন্ত না করে প্রকৃত কারণ উদ্ঘাটনের তাগিদ তাদের। নাশকতার প্রশ্নটিও এড়িয়ে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। কড়াইল বস্তিতে আগুন লাগা প্রতি বছরের নিয়মিত ঘটনা। কোনো বছর দুবারও লেগেছে। পুড়ে ছাই হয়েছে নিম্নবিত্তের স্বপ্ন, মাথা গোজার ঠাঁই, ঘটেছে প্রাণহানিও। শীতের মৌসুম শুরু হয়েছে, এরই মধ্যে ঘটে গেছে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকার বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড যার মধ্যে অন্যতম। বছরান্তে সংখ্যাটা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন এটি থামবে না যদি না বন্ধ করা হয় অপরিকল্পিত নগরায়ন। ঘিঞ্জি অবস্থায় বাড়ি, অনেক বড় বড় ভবন হয়ে গেছে, ফায়ার ফাইটে ঢোকার কোনো ব্যবস্থা নাই, জরুরি অবস্থায় পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, জলাশয় নাই, কিন্তু হাজার হাজার ভবন, মানে নিরাপত্তা যেটা থাকার কথা, জননিরাপত্তা, তার কিছুই নাই। উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় যেটা থাকে যে আপনার যে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার হাইড্রেন্ট লাইন আছে, যাই সেখান থেকে হাইড্রেন্টের সাথে কানেক্ট করে ফায়ার ফাইট করতে পারে। আমাদের কিন্তু সব জায়গায় পানির উৎস খুঁজতে হয়। অনেক বিল্ডিংয়ে পানির আপনার কানেকশান আছে, অনেক জায়গায় নাই, ফায়ার হাইড্রেন্ট নাই। ফলে এটা আমাদের মানে সামগ্রিকভাবে একটা বড় দুর্বলতা আর কি। স্বাভাবিক সময়ের তুলনায় শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকা এবং সবকিছু বদ্ধ অবস্থায় থাকার ফলে অগ্নিকাণ্ড বেশি ঘটে। কেবল বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজের গল্প না বলে প্রকৃত কারণ উদ্ঘাটনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কড়াইল বস্তির মতো জায়গায়, এত ঘনবসতিপূর্ণ জায়গায় এত মানুষ এখানে থাকে, এই জায়গাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখানে প্রচুর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এখানে প্রচুর গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে, সিলিন্ডার ব্যবহার করে। বাসাগুলো এমনভাবে কানেক্টেড, আপনার একটা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে এটা দ্রুত ছড়ায় পড়ছে। ফায়ার সার্ভিস আসতে আসতে এত বড় আকার ধারণ করলে তখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের আর কিছু করার থাকে না। এত ভয়াবহ অগ্নিকাণ্ড শুধুমাত্র শর্ট সার্কিট থেকে হয়, তারপরে আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করে, গল্পগুলো একই রকম, কিন্তু মানে ডেভাস্টেশন তো অনেক বেশি, ধ্বংসযোগ্য অনেক বেশি। কেন আমরা অগ্নিকাণ্ডগুলো দ্রুততার সাথে নিভাতে পারি না এবং কেন অগ্নিকাণ্ডগুলো এত বড় হয়ে যাচ্ছে, তার পেছনে কোনো অভ্যন্তরীণ বা মানে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব কিছু মিলেই মনে হয় অগ্নিকাণ্ডগুলোকে দেখা উচিত। নগর পরিকল্পনা ও নিরাপত্তায় জড়িত সংস্থাগুলোকে দায়বদ্ধতার আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা।